এই তোমরা এখনই বের হও। কুদ্দুস এখনই বের করো ওদেরকে এখন। তোর এত বড় সাহস! চোখ না ভাই, কথা বল। তুই ছেলে হয়ে যেটা করতে পারিস নাই, আমি দারোয়ান হয়ে সেটা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কোথায় আসছেন? আমরা আসছি আকাশদের বাসায়। আকাশ আমার ছোট ভাই। আচ্ছা আচ্ছা, আসুন ভিতরে আসুন। স্যার, ও স্যার, আপনার মা এবং ভাই আসছে স্যার। তোমরা তোমরা এখানে তোমরা এখানে কেন? আর আমি তোমাদেরকে আসতে নিষেধ করছি না এই বাসায়। বাবা তুই এটা কি বলিস? এখানে মানে তোর কাছে আসবো না, তুই কার কাছে আসবো? আর তুই ছাড়া আমাদের কি আছে? কেন আসবে তোমরা এখানে? আমি নিষেধ করে আসছি না তোমাদেরকে? তোমরা জানো না তোমরা এখানে আসলে তোমার বৌমার অসুবিধা হয়? আর ওগুলো পছন্দ করে না, তোমাদেরকে বলছি না যে ও পছন্দ করে না, তোমরা এই বাড়িতে আসবা না। বাবা আমি তো সবকিছু তোর নামে দিয়েছি, আর তুই আজকে এই কথা বলতেছিস? আরে আকাশ, বাবা মারা যাওয়ার পর সবকিছু তো তোর নামই রেখে দিয়েছে। আমরা এখন কোথায় গিয়ে দাঁড়াবো ভাই? এই মাকে নিয়ে কোথাও তো যাওয়ার মতো আমার যে কোনো জায়গা নেই ভাই। এই আমার এত ফেদলা শোনার সময় নেই। সম্পত্তি আমি কি জোর করে নিছি নাকি? আর এইসব নাটক এখানে চলবে না। তোমরা অন্য কোথাও যাও তো, অন্য কোথাও যাও। আসলে আমি এসব আমার ঝামেলা আমার বাসায় একদম আমি পছন্দ করি না। তোমরা যাও। বাবা তোকে সম্পত্তি দেওয়ার কারণে মেয়েরা আমাকে দেখতে পারে না, এক মুঠো খাবারও আমার জোটে না বাবা। আমি মানুষের দৌড়ে দৌড়ে যায় দাঁড়াই, আমার থাকারও জায়গা নেই বাবা। এই শোনো তো, আসলে এগুলো কথা আমি শুনতে পাচ্ছি না। তোমার মেয়েরা তোমাকে খাবার দিবে না না দিবে আমার কি করার আছে? হ্যাঁ, মেয়ের বাসায় খাবার পাও নাই, দৌড়ে আমার বাসায় আসছো। আর তোমরা তো জানোই যে এটা তোমার এই বৌমা পছন্দ করে না। তোর বাবা বিয়ে দেওয়ার সময় তো বলেই দিয়েছে। মা, আকাশ এটি সব বলছে। এই তুমি চুপ করো তো। আমরা এখন কোথায় গিয়ে দাঁড়াবো মা? এই বড় ভাই শোনো, তুমি যদি বেশি বাড়াবাড়ি করো আমি কিন্তু তোমাকে জেলের ভাত খাওয়াবো। দেখ বাবা আমাদের সাথে এরকম ব্যবহার করিস না, আল্লাহ সহ্য করবে না। আচ্ছা আপনি এত বেহাইয়া কেন? আপনার কি লজ্জা শরম কিছু নাই? আর আমার বাবা তো বলেই দিয়েছিল বিয়ের সময় আমার মেয়ে ওই বাড়িতে বিয়ে হয়ে যাওয়ার পর থেকে ওখানে আর কেউ থাকবে না, শুধু আমার মেয়েই থাকবে ওই বাড়িতে। তারপর কেন আসছে? আপনি কি নির্লজ্জ? লজ্জা নাই আপনার? হ্যাঁ, আপনারা দেখতেছেন আমরা দুজন খুব ভালো আছি, এখন কি আমাদের সঙ্গে নষ্ট করতে আসছে? আপনি তো আপনার সঙ্গে নষ্টই করছেন, জামাইকেও তো খাইছেন, এখন কি আমাদের পালন করছেন? এখনই বের হয়ে যান এখান থেকে। এই ভাইয়া মা, তোমরা যাও তো, যাও তো। এই সকাল সকাল এত ঝামেলা আমার ভালো লাগতেছে না। তোমরা যাও। আপনাকে বলি, আপনি তো সংসার ধর্ম কিছুই বুঝবেন না, বিয়ে তো জীবনে করেনি নি, আর এখন চাচ্ছেন আমরা অশান্তিতে থাকি, তাই না? সহ্য হচ্ছে না আপনার এটা? এই কি হলো, তুমি কিছু বলছো না কেন? বিদায় করো এখন এদেরকে হ্যাঁ তাড়াতাড়ি। হ্যাঁ, এই তোমরা এখনই বের হও। কুদ্দুস এখনই বের করো ওদেরকে এখন। তোর এত বড় সাহস! চোখ না ভাই, কথা বল। চোখ না ভাই, কথা বলবি। আরে তুই কি বুঝবি? মায়ের মর্মটা বুঝবি? যদি বুঝতি তাহলে তুই এই কাজটা করতে পারতি না। যে মা তার জীবনের সর্বস্ব দিয়ে তোর মতো একটা কুলাঙ্গারকে বড় করছে। আমি তো তোর বাড়ির কাজের লোক, আমি দারোয়ান। তোর মতো বেয়াদব না আমি। আমার এই কলিজাটা না অনেক বড়। তোর তো শিক্ষিত নামের অমানুষ রে, যারা মায়ের সাথে এরকম ব্যবহার করে, বাবার মতো বড় ভাইয়ের সাথে এরকম ব্যবহার করে। এই একটু আগে মা বলছিল তার সমস্ত সম্পত্তি তোর নামে লিখে দিছি, এটাই তার প্রতিদান দিলি তুই? আরে এই মেয়ে, তুমি না শিক্ষিত ঘরের মেয়ে? তোমার বাবা মা তোমাকে এই শিক্ষাটা দিছে যে একজন শাশুড়িকে, একজন বড় ভাইকে কিভাবে ব্যবহার করতে হয়? তোমার থেকে চুপ! এবার কিন্তু আমার হাত উঠবে, আমার হাত উঠবে। মাঝে মাঝে অনেক লোকজনকে ডেকে নিয়ে এসে অনেক দান খয়রাত করো, তাই না? থু! তো সেই দানের উপর থু, লাভ তোর উপর। তুই ছেলে হয়ে যেটা করতে পারিস নাই, আমি দারোয়ান হয়ে সেটা করব। এই মা, এই মার মতো যদি আরো হাজারটা মা তোদের মতো সন্তানদের কাছে অবহেলিত, নির্যাতিত হয়, তাদের পাশে এই দারোয়ান থাকে। মা, আমি ছোট্ট একটা ঘর আছে, আর আমার ওই ছোট্ট ঘরে আপনাদের রাখার জায়গা। এক মুহূর্ত
এই অমানুষদের কাছে থাকবেন না। আমি তো চাকরি করব না। তোর মতো একটা জানোয়ারকে নিয়ে এসে তোর বাড়ির দারোয়ানগিরি করাইস। আমার মতো মানুষকে তুই কখনো দেখবি না। তাই চলো চলো মা।